আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিছে, মস্তিষ্ক দিছে এবং কি বুদ্ধি দিছে, মানুষ ভালো মানুষ খারাপ মানুষ বোঝার মতো তৌফিক দিছে। আপনারা কিন্তু চাইলে মানুষ চিনতে পারেন এবং কি মানুষ বিশ্লেষণ করতে পারেন যে আসলে এই মানুষটা কেমন হতে পারে। সেই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে আজকে এখন একটা মেয়ের সাথে পরিচয় করে দেব, যে মেয়েটার একাধিক ভিডিও আছে, একাধিক ভিডিওতে একাধিকভাবে নিজেকে উপস্থাপন করে। কখনো বলে সে এতিম, কখনো বলে সে মাদ্রাসায় লেখাপড়া করছে, কখনো সে বলে যে আসলে আমার একজন ভালো মনের মানুষ চাই। এরকম নানানভাবে একাধিক ভিডিও করছে। আমি এর আগে গত কয়েকদিন আগে এই মেয়ের একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যে এই মেয়েটাই বলছিল একটা ভিডিওতে যে সে আসলে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং মাদ্রাসায় লেখাপড়া করছে। এখন সে ভালো একজন মানুষ চায়, নামাজি একজন ফরজগারী মানুষ চায়। এখন আরেকটা ভিডিওতে বলতেছে সে আহ, তার বাবা নাই, মা আছে, কিংবা মা নেই বাবা আছে। ঠিক আছে, বাবা আছে মা আছে, সেই মা তাকে আসলে সে বাবা তাকে বিয়ে দিতে পারতেছে না। সে ছোটবেলা থেকে লাথি উষ্টা খেয়ে এবং কি কুকুর বিড়ালের মতো আপনার বড় হয়েছে। এই মেয়েটা দাবি করতেছে কুকুর বিড়ালের মতো বড় হয়েছে। আগে আপনার ভিডিওটা দেখেন। একটা মানুষের যদি পৃথিবীতে কারো মা না থাকে, এটার থেকে বড় কষ্ট আর কিছু হয় না। তো আমার মা নেই, আমি ছোট থেকে এতটুকু বড় হয়েছি একটা কুত্তা বিড়ালের মতন লাথি উষ্টা খেয়ে। তো এখন যদি কেউ আমার দায়িত্ব নিতে চায়, আমাকে একটু ভালোবাসা দেয়, আমি একটু ভালোবাসার কাঙাল। ছোট থেকে এতটুকু বড় হয়েছে, কিন্তু সুখের দেখা পাই। তো আমি একটু সুখের দেখা চাই। দেখতে পারলেন তো এই মেয়েটার ভিডিওটা? এই মেয়েটা নিজেকে দাবি করতেছে সে আসলে কুকুর বিড়ালের মতো বড় হয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করেন যে আসলে মানুষ কতটুকু নিচে নামতে পারে। পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জীব হচ্ছে মানুষ। মানুষের উপর সৃষ্টির সেরা আর কোনো জীব নাই। আল্লাহর 18,000 মাখলুকের মধ্যে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। সেই মানুষ দাবি করতেছে সে কুকুর বিড়ালের মতো বড় হয়েছে। একটা জিনিস বোঝেন, আপনাদের মেধাটা একটু খাটান যে আসলে মেয়েরা টাকা ইনকাম করার জন্য, পুরুষদের কাছ থেকে টাকা ধান্দা করার জন্য নিজেকে কোথায় নিয়ে গেছে। আমরা কোন দুনিয়ায় বাস করতেছি? যেই দুনিয়া আসলে আমরা এমন একটা দেশে বাস করি যেই দেশে নারী নির্যাতনের মামলা হয় কিন্তু পুরুষ নির্যাতনের মামলা কখনো হয় না। এরকম বহু পুরুষ, হাজারে হাজারে পুরুষ নির্যাতিত হইতেছে দিনে দিনে, প্রতিদিন। কিন্তু না পারতেছে মুখ খুলে কাউকে বলতে, না পারতেছে নিজে সইতে, না পারতেছে আত্মহত্যা করতে, কারণ আত্মহত্যা মহাপাপ। কিন্তু এই সমস্ত মেয়েগুলো প্রতিনিয়ত পুরুষদেরকে ঠকিয়ে যাচ্ছে, ঠকিয়ে যাচ্ছে, ঠকিয়ে যাচ্ছে। কিন্তু আমরা পুরুষরা চাইলেও কিন্তু একটা পদক্ষেপ নিতে পারি না। আমরা এমন একটা দেশে বাস করি। এই মেয়েগুলো আসলে প্রতিনিয়ত নিজেকে এত আসলে এমনভাবে কথাগুলো বলে বা এমন জায়গায় নিয়ে যায়, নেওয়ার পরে আপনার নিজেকে কুকুর বিড়ালের সাথে আপনার তুলনা করে। আমার আসলে ভাবতে অবাক লাগে যে আসলে এদেরকে আল্লাহ পাক কেন এখনো ওদের আল্লাহর গজব ওদের এই সমস্ত মেয়েদের উপরে ফালায় না। নিজেকে কুকুর বিড়ালের মতো দাবি করে শুধু একমাত্র এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা মানুষের কাছ থেকে টাকা ধান্দা করার জন্য। টাকার নেশা মানুষকে কোথায় নিয়ে গেছে? বিশেষ করে এই সমস্ত মেয়েদেরকে আপনার নেশায়, টাকার নেশায় কোথায় নিয়ে গেছে? ওরা তো দেহ ব্যবসা করতেও আসলে দ্বিধাবোধ করবে না। আল্লাহ তাআলা যে ওদেরকে একটা সুন্দর একটা বডি ফিটনেস দিছে, চেহারা দিছে, আপনার রূপ যৌবন দিছে, সে কিন্তু চাইলে সে বিয়ে বসতে পারে এবং তার স্বামীর সাথে যা করার করতে পারে। কিন্তু এই সমস্ত মেয়েগুলো এই যে ভিডিওতে বর্তমান সময়ে ডিভোর্সের হার কেন বেশি জানেন? কেন ডিভোর্সের হার বেশি? এই যে এই সমস্ত মেয়েগুলোর কারণে। এদেরকে দেখে আরও মেয়েরাই শিখবে, এদেরকে দেখে আরও অনেক অনেক মেয়েগুলো শিখবে যে আসলে এই সমস্ত আপুরা এই কাজগুলো করতেছে, আমিও যদি করি তাহলে নিশ্চয়ই আমিও ইনকাম করতে পারবো। এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, যে আসলে ডিভোর্সের মেইন কারণ হচ্ছে এগুলো। আপনারা তো আসলে বুঝেন না। আর এই সমস্ত মেয়ে অনেক আমার মতো বহু পুরুষ আছে যারা চিন্তা করে যে আসলে এরকম একটা গার্লফ্রেন্ড যদি আমার থাকতো বা এরকম লাইফ পার্টনার যদি আমার থাকতো তাহলে আমার জীবনটা ধন্য হতো। আপনারা চিন্তা করেন এগুলো না? কিন্তু আমি কখনো এই সমস্ত নর্তকী, এই নর্তকীদের সাথে কথা বলার প্রয়োজন মনে করি না। কারণ আমি এই ভিডিও বানানোর ক্ষেত্রে আমি বহু মেয়ের সাথে, বহু মেয়ের
সম্মুখীন হয়েছি, যে যাদের ব্যবহার এতটাই খারাপ, ওদের কথাবার্তা শুনলে মনে হয় যে আসলে দীর্ঘদিন নিষিদ্ধ পল্লীতে থেকে যৌনকর্মী দেহ ব্যবসা করে ওইখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এই সমস্ত ভিডিও করে। ওদের কথাবার্তা শুনলে এমন মনে হয় এক একটা মেয়ের এক একটা 2050টা ভিডিও আছে বিভিন্ন চ্যানেলে, সেই 50টা ভিডিওতে 50টা গ্রামের নাম, 50টা আসলে জেলার নাম, 50টা তার নিজের নাম, এক এক সময় নিজেকে এক এক সময় এক একভাবে উপস্থাপন করে, পুরুষ যাতে বুঝতে না পারে যে আসলে এটাই হচ্ছে সেই মেয়ে। কখনো সেলোয়ার কামিজ পরে, কখনো বোরকা পরে, কখনো থ্রি পিস পরে, কখনো আবার একেবারে সাদামাটা। আপনারা বুঝতে পারবেন না ওরা যে আসলে কত বড় চিটিংবাজ। একমাত্র যে এই সমস্ত মেয়েদের ফাঁদে পড়ছে, টাকা পয়সা হারিয়ে সর্বোচ্চ হারিয়ে দেউলিয়া হয়ে গেছে, একমাত্র সেই মানুষ বুঝতে পারে। আর নয়তো ওদেরকে ধরার মতো অ্যাবিলিটি কারো নাই। কারণ আমি বুঝি ওরা যে চিটিংবাজ ধান্দাবাজ, আমি বুঝি। কারণ আমি 2016 সাল থেকে এই সমস্ত আসলে ভিডিও আমি রিসার্চ করে আসতেছি, 2016 সাল থেকে। তো আপনারা আসলে ওদের কাছ থেকে দূরে থাকবেন। ওদের কিন্তু বিশাল বড় এক চক্র আছে, বিশাল বড় এক চক্র আছে। সেই চক্রের মেয়েগুলো দিয়ে কিন্তু আপনার এই কাজগুলো করা হয়। তো যাই হোক, এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক, কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। খোদা হাফেজ।